বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আসলে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ খুব সহজে দেখবো আর কি। ম্যাথটা ইম্পর্টেন্ট। তো এই ম্যাথটাতে আসলে বলা আছে যে এই 3-phase 50 Hz 66 kV overhead line conductors are placed as horizontal plane, মানে তারা আনুভূমিকভাবে আছে, হরাইজন্টাল ভাবে, এই একটা মানে তারা হরাইজন্টাল ভাবে আছে, তারা কিন্তু এইভাবে কিন্তু নাই, সে হরাইজন্টাল ভাবে আছে, এইখানে এখানে এইভাবে আছে আর কি। ওকে, যেটা আমাদের এই চিত্র, এই ফিগার নাম্বার হচ্ছে 9.26 দেখানো আছে কন্ডাক্টর ডায়ামিটার। তো এই যে কন্ডাক্টর, আমি চিত্রটা যদি একটু সুন্দরভাবে অঙ্কন করি, আমাদের যে কন্ডাক্টর আছে, ধরলাম এইটা হচ্ছে যে এইটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে আমাদের এইটা। তো এদের ডায়ামিটার দেওয়া আছে। ওকে, তা কন্ডাক্টর কই, এদের ডায়ামিটার দেওয়া আছে, মানে ব্যাস দেওয়া আছে হচ্ছে 1.2 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের তো আসলে সূত্র অনুযায়ী আসলে রেডিয়াস লাগে, তো আমরা রেডিয়াসটা বের করে নেব। রেডিয়াস ইকুয়াল আমরা কি জানি, কালো কলম দিয়ে লিখি। রেডিয়াস ইকুয়াল আমরা জানি ডায়ামিটার ভাগ হচ্ছে 2, তাহলে 1.25 বাই 2 ইন্টু 10⁻², মানে এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিলাম আর কি। মিটারে কনভার্ট করে নিয়ে আসলে আমাদের রেডিয়াসের মান আসতেছে 1.25, 2 ইন্টু 10⁻², 6.25, 6.10⁻³ মিটার। আচ্ছা, এটা আমাদের এই এতটুকু অংশের রেডিয়াসটা আমরা পাইছি আর কি কন্ডাক্টরগুলোর। আচ্ছা, তাহলে আমাদের ওখানে ওরা বলছে যে ক্যাপাসিট্যান্স পার ফেজ, আমাদের ক্যাপাসিট্যান্স চাইছে পার ফেজে আর কি। তাহলে ক্যাপাসিট্যান্স পার ফেজ পার মিটার বা কিলোমিটার, এটার আমরা সূত্র কি জানি, যে সি মানে ক্যাপাসিট্যান্স আর কি, সি ইকুয়াল আমরা জানি যে থ্রি ফেজের সময় 2 হয়, 2 পাই এপসিলন নট লন ডি বাই হচ্ছে আর। ওকে, তো এই ডিটার আবার এখানে একটা ব্যাপার আছে। এই ডিটা হচ্ছে এমন ডি, যখন আমাদের যদি এগুলো ট্রাইঅ্যাঙ্গেল আকারে মানে ব্যালেন্স আকারে থাকতো, ট্রাইঅ্যাঙ্গেল আকারে ব্যালেন্স আকারে যদি থাকতো, তাহলে এই দূরত্বটাও ডি, এই দূরত্বও ডি, এই দূরত্বও ডি, তাহলে আমরা জাস্ট যে একটা দূরত্ব ডি তার মানটা জাস্ট এখানে বসাই দিতাম এই জায়গায়। কিন্তু এখানে আমাদের আস্তে আসলে আনব্যালেন্সড আকারে, ঠিক আছে, আনব্যালেন্সড আকারে যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদের আনব্যালেন্সড এক এক জায়গার মান এক রকম আকারে দেওয়া আছে, তাহলে ঠিক সেইভাবে সেই রকম মান নিয়ে আমাদের বসে কাজ করতে হবে। তাহলে আমাদের এই চিত্র অনুযায়ী এই কন্ডাক্টর থেকে এই কন্ডাক্টরের দূরত্ব দেওয়া আছে 2, এটার দেওয়া আছে 2, এটার দেওয়া আছে হচ্ছে আমাদের 2.5, আর এই এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা তাহলে কত হচ্ছে আমাদের 4.5 মিটার। তাহলে যেহেতু মানে আনসিমেট্রিক্যাল ফর্মে আছে, মানে তারা একই দূরত্বে নাই তিনটাই, তাহলে তাদের ক্ষেত্রে আমাদের যে এই যে ডিটা আছে, এই ডিটা হবে ডি টোটাল ইকুয়াল, আমরা আনসিমেট্রিকের ফর্ম থেকে সূত্র থেকে আমরা প্রুফ করে আসছি, এটা তিনটা যে দূরত্ব দেওয়া আছে সেই তিনটা দূরত্বের গুণফল 2 ইন্টু 2.5 ইন্টু 4.5। আমরা যেটা ক্যালকুলেশন করি, আমাদের এটার মান চলে আসবে 2.82 মিটার। ওকে,
আমরা কিন্তু 1 নম্বর ম্যাথ করতেছি আর কি, 1 নম্বর ম্যাথটা করতেছি এইটা। ওকে, তাহলে সুতরাং আমরা ক্যাপাসিট্যান্সটা নির্ণয় করি। ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু পাই এপসিলনের মান, এপসিলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 ডিভাইডেড লন, ওই ডি টোটালের মান আমরা কত পাইছি 2.82 ডিভাইডেড বাই আর, আর এর মান আমাদের কত দেয়া আছে, আর এর মান আমরা বের করে নিয়ে আসছি 6.25 ইন্টু 10⁻³ আমরা সবগুলোকে আমরা এমকেসে নিয়ে আসছি আর কি। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই তাহলে এইটার মান আসবে আমাদের, ক্যাপাসিট্যান্সের মান আসে ফ্যারাডে, কিন্তু এখানে বলা আছে পার ফেজে, মানে এক ফেজে। তাহলে আমাদের এক ফেজে আসবে এই ক্যাপাসিট্যান্সের মানটা, সূত্রটাই আমরা এইভাবে প্রুফ করা আছে যে এটা পার ফেজে এই মানটা আসে, মানে ফ্যারাড পার ফেজ, ফ্যারাড পার ফেজ এইরকমই আছে আর কি। সরি এটা ফ্যারাড পার ফেজ হবে না, এটা ফ্যারাড, এক মিনিট, এটা হচ্ছে ফ্যারাড, আমাদের সূত্রটা হচ্ছে ফ্যারাড পার মিটার অথবা সেন্টিমিটার, প্রথমে যেটা বলছিলাম ফ্যারাড পার মিটার, যদি এম কেসে করতেছি ফ্যারাড পার মিটারে। তাহলে আমরা যদি এটা টোটালটাকে ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশনটার মান আসতেছে 9.102 গুণ 10⁻⁹ ফ্যারাড পার, 10⁻12 ফ্যারাড পার মিটার। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের সূত্রটা এমনভাবে ডিজাইন করে নিয়ে আসা হয়েছে, প্রমাণটা এটা সবসময় পার ফেজেই বের হয়েছে। হ্যাঁ, এখানে যদি আমরা পার ফেজ লিখি তাও সমস্যা নেই, আমাদের ওই বইয়ে প্রমাণটা এরকমই দেওয়া আছে যে ফ্যারাড পার মিটার পার ফেজ। হ্যাঁ, বইটা দেখলে বুঝতে পারবেন আপনারা হয়তো বা। ওকে, তাহলে পার ফেজের জন্য প্রতি মিটারের ক্যাপাসিটেন্সটা পেয়ে গেছি, কিন্তু আমাদের এখানে যে ফেজটা, একটা ফেজ আসলে দূরত্ব বিস্তৃত আসলে পুরো 100 কিলোমিটার এরিয়া জুড়ে। হ্যাঁ, তাহলে আমরা তো শুধু একক ইউনিটের জন্য বের করে নিয়ে আসছি, 1 মিটারের জন্য, আসলে আমাদের 100 কিলোমিটারের জন্য নিয়ে আসতে হবে। তাহলে প্রথম কাজ আমরা যদি এখানে দেখি, এই জিনিসটা একটু নিচে সুন্দরভাবে লিখি, 9.102 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড পার মিটারে আছে, এটাকে যদি আমরা প্রথমে কিলোমিটারে নিয়ে আসি, পার কিলোমিটারে, আসলে জিনিসটা এরকম আছে ওখানে, যে ফ্যারাড পার মিটারে আছে, তাহলে আমরা ফ্যারাড পার কিলোমিটারে নিয়ে যেতে চাই এই জিনিসটাকে। তাহলে 9.102 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড পার মিটারে আছে, আমরা এটাকে পার কিলোমিটারে নিয়ে যেতে চাই। এখানে 1 মিটার আছে, 1 মিটারকে 1 কিলোমিটারে নিয়ে গেলে কী করতে হয়, বললাম 1 মিটার আছে, 1 মিটারটাকে আমরা কিলোমিটারে নিয়ে যেতে চাই। তাহলে 10⁻³ দ্বারা ভাগ টোটালটাকে, তার মানে আমরা এই জিনিসটাকে টোটালটাকে 10⁻³ দ্বারা ভাগ করলে আসতেছে। তাহলে আমরা যদি 10⁻³ দ্বারা ভাগ করছি এই ওয়ানটাকে, তাহলে এইটা আমাদের টোটালটা কী হয়ে গেছে, কিলোমিটার হয়ে গেছে। তাহলে জিনিসটা আমাদের কী হচ্ছে যে 9.102 ইন্টু 10⁻⁹ ফ্যারাড পার কিলোমিটার। এখন আমাদের এটা তো জাস্ট 1 কিলোমিটারের জন্য আমরা পাইছি, আমাদের তারটা ওই ফেজটা আসলে বিস্তৃত কত এলাকা জুড়ে, 100 কিলোমিটার এলাকা জুড়ে। তাহলে 9.102, তাহলে টোটাল ক্যাপাসিট্যান্স, গুণন 10⁻⁹ ফ্যারাড পার কিলোমিটার এ আছে। আমরা এটাকে 100 কিলোমিটার দ্বারা যদি গুণ করি, যেহেতু প্রশ্নেই বলা আছে যে 100 কিলোমিটার, প্রশ্নেই বলা আছে যে ইফ দ্য লাইন লেন্থ ইজ 100 কিলোমিটার, এই লাইনটার লেন্থ বা দৈর্ঘ্য হচ্ছে 100 কিলোমিটার, তাহলে 100 কিলোমিটার, তাহলে এই কিলোমিটার কিলোমিটার চলে গেল,
তাহলে 9.102 গুণ 10⁻⁻7 ফ্যারাড। এখন আর কোনো কিলোমিটার বা কিসে আছে এত নিয়ে ঝামেলা নেই, আমরা জানি ক্যাপাসিট্যান্সের একক ফ্যারাড, জাস্ট ফ্যারাডে চলে আসছে আমাদের এইটাই অ্যান্সার 1 নম্বরের। ওকে, 2 নম্বর কোশ্চেনটা ওখানে বলা আছে চার্জিং কারেন্ট পার ফেজ assuming complete assuming complete transposition of line. ওকে, লাইনটা ট্রান্সপোজিশন করা আছে, এটা ধরে নিতে হবে যে এটা ট্রান্সপোজিশন করা আছে। ওকে, তাহলে 2 নম্বরটা আমাদের বলছে চার্জিং কারেন্ট আমাদের ওখানে চাইছে ফেজ কারেন্ট, তাহলে ওখানে লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে, আমাদের সেটাকে ফেজ কারেন্টে প্রথমে আমরা কনভার্ট করে নিয়ে আসবো। ওখানে ফেজ কারেন্ট দেওয়া আছে 66 কিলো ভোল্ট। ওকে, তাহলে আমরা কারেন্ট কীভাবে নিয়ে আসতে জানি যে ভি ফেজ ডিভাইডেড বাই জেড, আর এখানে জেডটা কি, আমাদের জেডটা হচ্ছে এক্সি, তাহলে ভি ফেজ এর মান লাইন টু লাইনের ভোল্টেজ দেওয়া আছে 66 কিলো ভোল্ট, এটাকে আমরা 10⁻³ দ্বারা গুণ করলে আমাদের এটা হয়ে যাচ্ছে কি ভোল্টে, ওটাকে √3 দ্বারা যদি আমরা ভাগ করি লাইন ভোল্টেজটা ফেজে কনভার্ট হয়ে গেছে। আর এক্সি এর মান কি 1 ডিভাইডেড বাই 2πfc, 2πf ইন্টু সি টোটাল মানে কি 100 কিলোমিটারের জন্য আমরা যেটা বের করছি এইটা, ঠিক আছে। কিন্তু এফ এর মান তো ওখানে 50 দেওয়া আছে, এফ এর মানটা 50 দিয়ে দিলাম, এটা গুণ ইন্টু 9.102 ইন্টু 10⁻⁻7। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেটরে চাপ দিই একদম ডিরেক্ট আমাদের ফেজ কারেন্টের মানটা বের হয়ে আসবে, যেটা হচ্ছে 10.9 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ধন্যবাদ।